হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান। আজ আমরা ত্রিভুজ অঙ্কন নিয়ে ডিসকাস করি কীভাবে পেন্সিল কম্পাসের সাহায্যে ত্রিভুজ অঙ্কন করি। এমনিতে আমরা আগে নর্মাল ত্রিভুজ অঙ্কন করতাম, এখানে আমাদের ত্রিভুজের কোণ দেওয়া থাকবে, সব কিছু দেওয়া থাকবে, ঠিক আছে। কোণ সব কিছু দেওয়া থাকবে, কীভাবে ত্রিভুজ অঙ্কন করি সেটা দেখতে হবে, ঠিক আছে। ত্রিভুজ অঙ্কন সাপোজ তাহলে আমি আগে একবার কোণ নির্ণয়টা দেখে নিই, ঠিক আছে। তাহলে পেন্সিল কম্পাসের সাহায্যে আমি কোণ চাঁদার সাহায্যে তো আমি কোণ এঁকে দিতে পারি। চাঁদার সাহায্যে কেমন করে আঁকবো? চাঁদার সাহায্যে এরপরে সরেখা নিয়ে নিলাম, দুটো পয়েন্ট আসলো, ঠিক আছে, এ আর বি, ঠিক আছে। তো এরপর আমার যদি বলে যে 60 ডিগ্রি অঙ্কন করতে, ঠিক আছে, 60 ডিগ্রি যদি অঙ্কন করতে বলে আমি চাঁদার সাহায্যে চাঁদার মূল বিন্দুটা এখানে বসাবো, ঠিক আছে। আমার যদি 60 ডিগ্রি বলা তাহলে এখানে একটা 60 ডিগ্রির বৃত্তচাপ এখানে নিয়ে নিলাম, ঠিক আছে, 60 ডিগ্রি একটা পয়েন্ট নিয়ে নিলাম, দিয়ে এই রেখাটাকে জুড়ে দিলাম। তাহলে যে এই যে কোণটা উৎপন্ন হলো এটা আমার কত ডিগ্রি হলো? 60 ডিগ্রি, ঠিক আছে। তো সেম ভাবে এরকম ভাবে আরো এরকম সরেখা নিয়ে, ঠিক আছে, সরেখা নিয়ে এরকম বিন্দু বানিয়ে নিলাম। তাহলে এই বিন্দুতে চাঁদার মূল বিন্দু বসে মাত্র 45 রাখতে বলেছে, একটা 45 ডিগ্রি বিন্দু রয়ে গেল, এটা জুড়ে দিলাম। তাহলে এই যে কোণটা আছে এই কোণটা হবে আমার 45 ডিগ্রি। আবার কি, আবার এরকম সরেখা নিলাম, দুটো বিন্দু নিলাম, এখানে চাঁদার মূল বিন্দুটা বসালাম, ঠিক আছে। যদি 30 ডিগ্রি অঙ্কন করতে বলে 30 ডিগ্রি বিন্দু হবে এটা, ঠিক আছে, জুড়ে দিলাম। তাহলে এই কোণটা হলো আমার 30 ডিগ্রি। তাহলে এবার আমি যদি চাঁদার সাহায্যে যদি বলে চাঁদার সাহায্যে আমি ইজিলি 60 ডিগ্রি, 45 ডিগ্রি, 30 ডিগ্রি, 90 ডিগ্রি আমি ইজিলি অঙ্কন করতে পারি। চাঁদার মূল বিন্দুটা আমি এখানে বসিয়ে আমি ইজিলি অঙ্কন করে দেবো। আমাকে যদি বলে যে পেন্সিল কম্পাসের সাহায্যে, ঠিক আছে, পেন্সিল কম্পাস স্কেলের সাহায্যে কোণ নির্ণয় করো, ঠিক আছে, কোন একটা যদি বলে আমি পেন্সিল কম্পাসের সাহায্যে আমাকে যদি বলে যে 60 ডিগ্রি অঙ্কন করে দেখাও, 60 ডিগ্রি, ঠিক আছে। তাহলে আমি কি করব? একটা সরলরেখা নেব, এই যে একটা সরলরেখা নিলাম, ঠিক আছে। এবার পেন্সিল কম্পাস নিয়ে এসে কি করব? যে কম্পাসের মূল কম্পাসের বিন্দুটা এখানে বসিয়ে এরকম একটা বৃত্তচাপ অঙ্কন করব। এই বিন্দুতে বসিয়ে একটা বৃত্তচাপ নেব, একটা বৃত্তচাপ নিলাম, ঠিক আছে। একটা বৃত্তচাপ নিলে আবার কি করব? কম্পাসটাকে এখানে বসিয়ে সেম বৃত্তচাপ যে আমি কাটবো, ঠিক আছে, এটাই আমার 60 ডিগ্রি। আরেকবার যদি আমি কাটি তাহলে সেটা হবে আমাকে 120 ডিগ্রি, ঠিক আছে। আমি ভিতরে ফুল করে দেবো, আরেকবার যদি কাটি তাহলে আমার কত আসবে? 180 ডিগ্রি। আর 180 ডিগ্রি মানে সরলরেখা, তাহলে তুমি বুঝতে পেরে যাবে যে জিনিসটা ঠিক আছে কি না। এবার কি 60 ডিগ্রি অঙ্কন করতে বলেছি, তাহলে এই বিন্দু থেকে এই যে বিন্দুটাকে আমি অ্যাড করে দিই, তাহলে এটা আমার হয়ে যাবে 60 ডিগ্রি, ঠিক আছে। এবার যদি বলে 120 ডিগ্রি, তাহলে কি এখান থেকে এটাকে আমি জুড়ে যদি দিই তাহলে কি আমার এই টোটালটা হয়ে যাবে, এই টোটালটা হয়ে যাবে 120 ডিগ্রি, ঠিক আছে। তাহলে 120 ডিগ্রি হয়ে গেল। এবার আমাকে যদি বলে যে 90 ডিগ্রি অঙ্কন করে দেখাও, ঠিক আছে। তাহলে 90 ডিগ্রি অঙ্কন করে যদি এখানে একটা সরলরেখা নিলাম, তাহলে কম্পাসটাকে এখানে বসিয়ে এরকম একটা বৃত্তচাপ নিয়ে নিলাম, বৃত্তচাপ নিয়ে করে কি করবো? কম্পাসটা আবার এখানে বসিয়ে সেই বৃত্তচাপ নিয়ে এখানে কাটলাম, আর এবার এখানে কাটলাম, ঠিক আছে। তাহলে এখানে কাটলে কি এটা হলো আমার 60 ডিগ্রি, আবার কি আমার এটা হয়ে গেল আমার কি 120 ডিগ্রি, ঠিক আছে। তাহলে সেম আমি কি করব? কম্পাসের মূল বিন্দুটাকে এখানে বসিয়ে কম্পাসের মূল এটা একটা বৃত্তচাপ উৎপন্ন হলো 120 ডিগ্রি। এবার আমি কি জানি যে 60 আর 120 এর মধ্যে গ্যাপটা কত আছে? 60 আর 120 এর মধ্যে আমার গ্যাপ আছে 30 ডিগ্রি, এই সরি 60 ডিগ্রি। 60 আর 120 এর মধ্যে এটা আমার যদি 120 ডিগ্রি মাইনাস আমার যদি 60 ডিগ্রি হয় তাহলে আমার কি 60 ডিগ্রি আসে নিশ্চয়ই, ঠিক আছে। 60 গ্যাপটা কত আছে? 60 ডিগ্রি আসছে। তাহলে আমি কি করব? এবার 90 ডিগ্রি অঙ্কন করতে হবে। তাহলে 90 ডিগ্রি অঙ্কন করতে গেলে আমি যদি 60 আর 120 মিডিলের যে গ্যাপ 60 ডিগ্রি, আমি সেটাকে যদি সমদ্বিখণ্ডিত করি, সমান হবে দুটি খণ্ডে বিভক্ত, সমদ্বিখণ্ডিত করে দিই, তাহলে আমার কি আসবে? 90 ডিগ্রি চলে আসবে 60 প্লাস 30 করে, ঠিক আছে। তাহলে আমি কি করব? কম্পাসটাকে এখানে বসিয়ে এর অর্ধেকের বেশি ব্যাসার্ধের একটা বৃত্তচাপ নিলাম, ঠিক আছে। বসি কি এখান থেকে কম্পাসটাকে বসিয়ে একবার কি এইদিকে কাটলাম, ঠিক আছে। আরেকবার কি করবো? এখান থেকে বসিয়ে এইদিকে কাটবো, ঠিক আছে। তাহলে এই যে উৎপন্ন হলো এই কোণটা আমার কি হবে? 90 ডিগ্রি। এই যে কোণটা এই কোণটা হবে আমার কি 90 ডিগ্রি। রিজন কি? যে আমার 60 ডিগ্রি আর 120 ডিগ্রির মিডলে আমার কত দেওয়া হয়েছে? 60 আছে। তাহলে আমি ওই 60টাকে যদি আমি ডিভাইড করে দিই, সমদ্বিখণ্ডিত করে দিই, ঠিক আছে। সমদ্বিখণ্ডিত করে দিলে কি আসবে? এদিকটাও 30 এদিকটাও 30, ঠিক আছে। তাহলে কি এদিকে 60 ছিল প্লাস 30 90, ঠিক আছে। বা এখান থেকে এত পর্যন্ত গেল না, তাহলে 120 মাইনাস 30 করলে আমাকে 90, তাহলে এই কোণটা আমার কত হবে? 90 ডিগ্রি। তাহলে সেম ভাবে আবার দেখা যায় যে মুছি আমাকে যদি বলে যে 45 ডিগ্রি অঙ্কন করো, 45 ডিগ্রি অঙ্কন করো, তাহলে কি আমি একটা সরলরেখা নিলাম, সরলরেখা এখানে কম্পাস বসিয়ে আমি এটা কি করলাম? বৃত্তচাপ নিয়ে নিলাম, ঠিক আছে।
তাহলে আবার এখানে কম্পাসটাকে বসিয়ে এদিকে যদি কাটি তাহলে ফার্স্ট ইনটাই আমার কত হবে 60 ডিগ্রি না, এই কোণ আমার 60 ডিগ্রি, ঠিক আছে। এই কোণটা আমার যদি 60 ডিগ্রি হয়, এই কোণটা আমার যদি 60 ডিগ্রি হয়, তাহলে আমি এটাকে যদি সমদ্বিখণ্ডিত করি তাহলে আমি কত পাবো 30 ডিগ্রি পাবো না, 60 এর অর্ধেক 30, ঠিক আছে। 60 এর অর্ধেক 30 মানে কি, আমি কেবল এখান থেকে এত দূর পর্যন্ত অর্ধেকের বেশি পুরো বৃত্তচাপ নিলাম না, অর্ধেকের বেশি বৃত্তচাপ নিলাম, এখান থেকে কম্পাসটাকে বসে অর্ধেকের বেশি, অর্ধেক এটা হচ্ছে অর্ধেকের বেশি এত দূর পর্যন্ত একটা বৃত্তচাপ নিলাম, বৃত্তচাপ নিয়ে আবার এখানে কম্পাসটাকে এখানে বসিয়ে এইদিকে একবার কাটবো আর একবার এইদিকে বসিয়ে এইদিকে কাটবো, তাহলে এই বলটা জুড়ে দিলাম, তাহলে কি হলো যে এই দিকটা আমার 30 ডিগ্রি হলো, আবার এই দিকটাও আমার 30 ডিগ্রি হয়ে গেল, সমদ্বিখণ্ডিত করে দিল, ঠিক আছে। এরপর একটা জিনিস দেখা যায়, এরপর আমার কি এটা আমার কি 30 ডিগ্রি, এটা আমার 30 ডিগ্রি আর এই টোটালটা আমার কি 60 ডিগ্রি, ঠিক আছে। তাহলে এইটার মিডিলে আমার গ্যাপ আছে 30 ডিগ্রি, ঠিক আছে। তাহলে এই গ্যাপটাকে আমি 30 ডিগ্রি যে গ্যাপটা আছে আমি এই গ্যাপটাকে যদি আমরা সমদ্বিখণ্ডিত করে দিই তাহলে কি 30 প্লাস সমদ্বিখণ্ডিত করলে 15 হবে, তাহলে কি এই যে 30 ডিগ্রি আছে এই মিডিলে 30 ডিগ্রিকে আমি যদি সমদ্বিখণ্ডিত করি তাহলে কি 15 ডিগ্রি হয়ে যাবে, ঠিক আছে। তাহলে 15 ডিগ্রি যদি হয় তাহলে 30 প্লাস 15 কত 50 ডিগ্রি, তাহলে 50 ডিগ্রি অঙ্কন হয়ে যাবে। তাহলে কি সেম ভাবে বৃত্তচাপ এখান থেকে এত দূর অর্ধেকের বেশি বৃত্তচাপ নিয়ে এখানে বসিয়ে একবার কাটবো আর এবার এখানে বসিয়ে কেটে দেবো, দিয়ে এই বরাবর এটাকে জুড়ে দেবো, তাহলে এই যে উৎপন্ন হলো কোণটা এটা হলো আমার 45 ডিগ্রি, ঠিক আছে। এইভাবে আমরা কি করবো পেন্সিল এবং কম্পাসের সাহায্যে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে, ঠিক আছে, বৃত্তচাপের অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে আমরা কি অঙ্কন করবো, কোণ অঙ্কন করবো, ঠিক আছে। তাহলে এই যে কোণ অঙ্কনগুলো আগে বলেছিলাম এই কোণ অঙ্কনগুলোকে আমাদের কাজে লাগিয়ে আমাকে ত্রিভুজ উৎপন্ন করতে হবে, ঠিক আছে। সাপোজ বা আমি ত্রিভুজটাকে দুরকম ভাবে করতে পারি, ঠিক আছে। যেমন আমাকে যদি বলে যে একটা ত্রিভুজ আছে যার বাহু হচ্ছে 6 সেমি, ঠিক আছে, ত্রিভুজের বাহু 6 সেমি, ঠিক আছে, আর ভূমি সংলগ্ন কোণ দুটোই 60 ডিগ্রি, একটা 60 একটা 45, ঠিক আছে, ভূমি সংলগ্ন কোণ, ঠিক আছে। তাহলে কি আমি একটা কি বললাম একটা সরলরেখা নিলাম, তাহলে এটার জন্য আমি কি করব দুরকম পদ্ধতিতে করতে পারি, ঠিক আছে। একটা উপরে সরলরেখা নিলাম, ঠিক আছে, একটা উপরে কি করলাম 6 সেমি একটা সরলরেখা নিলাম স্কেলের সাহায্যে, এটা আমার 6 সেমি, ঠিক আছে, স্কেলের সাহায্যে 6 সেমি সরলরেখা নিলাম আর এটা আমি নিজের ইচ্ছা মতো নিয়ে নিয়েছি। এবার কি করলাম একটা সরলরেখা নিলাম, ঠিক আছে, দিয়ে চাঁদার সাহায্যে আমি কি করলাম 60 ডিগ্রি অঙ্কন করে দিলাম, এটা আমার 60 ডিগ্রি, ঠিক আছে। আবার কি করলাম এখানে চাঁদার বিন্দুটাকে বসিয়ে আমি 45 ডিগ্রি অঙ্কন করলাম, ঠিক আছে। আমি কি করলাম 45 ডিগ্রি এখানে নিলাম, ঠিক আছে, 45 ডিগ্রি এখানে নিলাম। তো এরপর আমি কি করব এখানে আমি একটা এতটা পর্যন্ত নিয়ে নিয়েছি, এটা নিজের ইচ্ছা মতো নিয়ে নিয়েছি, এটা আমি চাঁদার সাহায্যে অঙ্কন করেছি, ঠিক আছে। কোণ দুটোকে আমি কি করেছি চাঁদার সাহায্যে অঙ্কন করেছি, ঠিক আছে, 45 ডিগ্রি। এবার আমি কি হলো 6 সেমি এবার আমি কি করছি স্কেল কম্পাসের সাহায্যে আঁকতে বলেছে, ঠিক আছে। আমি এখানে কিছু চাঁদাও এখানে আমি কি করছি এই ছবিটা অঙ্কন করার জন্য, ঠিক আছে, আমি চাঁদার ব্যবহার করছি স্কেলের ব্যবহার করছি, ঠিক আছে, চাঁদা এবং স্কেল দুটোই ব্যবহার করছি। তাহলে এই যে 6 সেমিটা আমি কি করব এখানে কম্পাস বসিয়ে নাপটা নিয়ে নিলাম, এখানে মেপে নিলাম, নাপার পরে আমি কি করব এখান থেকে বসিয়ে কেটে নিলাম, এটা হলো আমার 6 সেমি, ঠিক আছে, কেটে নিলাম, আমার বাকিটা দরকার নেই, ঠিক আছে। 6 সেমি হয়ে গেল, এটা হলো 6 সেমি স্কেলের সাহায্যে নিয়েছিলাম, সেটা কি 6 সেমিটা আমি তো কখনো স্কেলের সাহায্যে ডাইরেক্ট নিতে পারি না, আমাকে সাইডে এটা 6 সেমিটা নিয়ে নিতে হবে স্কেলের সাহায্যে, ঠিক আছে। স্কেলের সাহায্যে নেওয়ার পরে আমি সেটাকে সাহায্যে পেন্সিল ও কম্পাসের সাহায্যে নিয়ে 6 সেমি মাপটাকে নিয়ে এখানে বসিয়ে কেটে নিলাম, ঠিক আছে। তাহলে আমার এটা কি হয়ে গেল 6 সেমি হয়ে গেল, ঠিক আছে। এটা যদি আমার 6 সেমি হয়ে যায় এবার আমি কি করব সেম এই এখানে আমি এটা চাঁদার সাহায্যে এঁকেছি, তাহলে আমি কি করব এর অর্ধেকের বেশি এর আমি কি করব এই চাপটা নিয়ে এখানে কম্পাসটা বসিয়ে এই চাপটা নিয়ে এই বিন্দুতে বসিয়ে এটাকে ঘুরিয়ে দিলাম, দিয়ে আবার কি করলাম এখানে বসিয়ে এটাকে কেটে নিলাম, ঠিক আছে। সেম বৃত্তচাপটাকে নিয়ে কম্পাসটাকে এখানে বসিয়ে আমি কেটে নেব, ঠিক আছে। তাহলে এখানে বসিয়ে আমি কেটে নেব, তাহলে আমার এটা 60 ডিগ্রি হয়ে গেল, ঠিক আছে, এটা আমার কি 60 ডিগ্রি হয়ে গেল, ঠিক আছে। আর সেম ভাবে আমি কি করব এই যে 50 ডিগ্রি আছে 50 ডিগ্রি রেখে এখান থেকে এখানে কম্পাসটাকে বসিয়ে এত পর্যন্ত নেব, ঠিক আছে। নেওয়ার পরে এখানে কম্পাসটাকে বসিয়ে এরকম করে আমি বৃত্তচাপটা নিয়ে নিলাম, আবার কি এবার সেম এখান থেকে ওই 50 ডিগ্রি যে বৃত্তচাপটা এখানে কম্পাসটাকে বসিয়ে এত দূর পর্যন্ত কেটে নিলাম, কেটে নিয়ে
এই বিন্দুতে বসিয়ে আমি এটা কি বললাম 45 ডিগ্রি এঁকে নিলাম, ঠিক আছে, কেটে নিলাম। দেখে এই দুটোকে আমি কি করলাম যোগ করে দিলাম সোজা, ঠিক আছে। তাহলে আমার এই যে কোণটা হলো এই কোণটা আমার কি হচ্ছে না 45 ডিগ্রি হচ্ছে না, তাই এটা আমার 60 ডিগ্রি আর এটা যদি আমার 45 ডিগ্রি হয়, ঠিক আছে, এটা 60 আর এটা 45, অফকোর্স 100% জানি 60 প্লাস 45 আমার কত হচ্ছে 105 ডিগ্রি। ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি কি 180 ডিগ্রি হয় না, 180 মাইনাস 105 মানে আমার কত 75, ঠিক আছে, 75 ডিগ্রি। অফকোর্স এই কোণটা আমার কত হবে 75 ডিগ্রি, ঠিক আছে। আর এই যে এখানে ছেদ করে এবার যদি বলে যে ত্রিভুজটা যে উৎপন্ন হলো তার ত্রিভুজের বাহুগুলির মাপ লেখো, আমি এর নিচেরটা জানি কি ভূমি সংলগ্ন বাহু কি আমি 6 সেমি জানি, ঠিক আছে। আর উপরেরটা কি হবে যে এই 60 ডিগ্রি কোণ আর 50 ডিগ্রি কোণের বর্ধিতাংশ যেখানে ছেদ করবে সেটাই দুদিকে দুটো বাহু ধরবো, স্কেল বসাবো, স্কেল বসিয়ে এখান থেকে এত পর্যন্ত নেমে নেবো, আবার স্কেল বসে এখান থেকে এত পর্যন্ত নেমে নেবো। যেটা হবে তাহলে আমি যদি ত্রিভুজটার নাম এ বি সি যদি দিয়ে দিই, ঠিক আছে, এ বি সি দিয়ে দিলাম, যার আমাকে এবার লিখে দিতে হবে বিসি ইকুয়াল টু 6 সেমি, নাম্বার পাওয়া যাবে, বিসি ইকুয়াল টু 6 সেমি, স্কেলের সাহায্যে নামবো, এসি ইকুয়াল টু কিছু একটা হবে, স্কেলের সাহায্যে নেমে নেব, আবার কি এবি মানে এই বাহুটা এবি ইকুয়াল টু কিছু একটা হবে সেটাও একটা নেমে নিতে হবে, ঠিক আছে। আর আর আমি কি জানি যে কোণ এটা লিখে দিতে হবে, কোণ এ বি সি ইকুয়াল টু আমার কি 60 ডিগ্রি, আর কোণ এ সি বি, ঠিক আছে, এই কোণটা এ সি বি এই কোণটা আমার কত ডিগ্রি 45 ডিগ্রি। তাহলে আর এই চাঁদার সাহায্যে এই কোণটা নেমে চাঁদার মূল বিন্দুটাকে বসিয়ে দেখো যে এটা আমার কি কত ডিগ্রি হচ্ছে, বা আমি বলতে পারি এইভাবে 105, আমি এটা যেহেতু ম্যাথমেটিক্যালি ক্যালকুলেশন হচ্ছে আমি এইভাবে 75 বের করে লিখতে পারি না, বলে আমি চাঁদার সাহায্যে নেমে দেখি যে এই কোণটা আমার কত ডিগ্রি হচ্ছে, ঠিক আছে। তাহলে কি বিএসি, বিএসি মানে এই কোণটা, তাহলে কি কোণ বি এ সি, তাই চাঁদার সাহায্যে 75 ডিগ্রি লিখবে আর ব্র্যাকেটে লিখবে যে চাঁদার সাহায্যে নেবে পাই, ঠিক আছে। এইভাবে ত্রিভুজ অঙ্কন। আবার যদি বলে যে 6 সেমি বাহু বিশিষ্ট 6 সেমি ধরো 6 সেমি বাহু বিশিষ্ট সমবাহু ত্রিভুজ অঙ্কন করো। এই 6 সেমি বাহু বিশিষ্ট ত্রিভুজ অঙ্কন, ঠিক আছে। 6 সেমি বাহু এখানে শুধুমাত্র আমি আগে ক্ষেত্রে আমি চাঁদা ইউজ করেছিলাম, ঠিক আছে। অনেক জায়গায় পরীক্ষায় কি করে তোমাকে চাঁদা ইউজ করতে দেবে না, ঠিক আছে। যদি চাঁদা ইউজ না করতে দেয় শুধু স্কেল ইউজ করতে দেবে, স্কেল পেন্সিল আর কম্পাস, চাঁদা ইউজ করতে দেবে না, ঠিক আছে। অনেক জায়গায় চাঁদা ইউজ করতে দেয়, ওই চাঁদা ইউজ করতে দেয়, চাঁদা ইউজ যখন করতে দেবে চাঁদা স্যার 30 ডিগ্রি 60 রেখে নেবে, ঠিক আছে। যদি চাঁদা না দেয় তাহলে সেক্ষেত্রে কি করে করবে, ঠিক আছে। আমি 6 সেমি বাহু বিশিষ্ট বলছি স্কেল তোমাকে দেবে, এটা কম্পালসারি স্কেল দেবে। আমি কি করলাম এটা স্কেলের সাহায্যে 6 সেমি এঁকে নিলাম, ঠিক আছে, এটা হলো আমার 6 সেমি। আর এখানে আমি নিজের ইচ্ছা মতো একটা সরলরেখা নিয়ে নিলাম, ঠিক আছে, নিজের ইচ্ছা মতো সরলরেখা নিলাম। আর আমি কি করলাম এখানে কম্পাসটাকে বসিয়ে এই নামটাকে 6 সেমিটা নিলাম, এই বিন্দুতে বসিয়ে আমি কেটে নিলাম, তাহলে এই বাহুটা আমার কি হলো 6 সেমি, ঠিক আছে। এরপর আমি কি 6 সেমি বাহু বিশিষ্ট সমবাহু ত্রিভুজ অঙ্কন করতে হলে তাহলে কি যার সবকিছুই সমান, ঠিক আছে, কোণ সমান বাহু সমান সবই, ঠিক আছে, তিনটা বাহুই 6 সেমি করে হবে। আর কি আমি কি জানি ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি হয় 180 ডিগ্রি, 180 ডিগ্রি যদি হয়, ঠিক আছে, তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে প্রত্যেকটা কোণ কত আমি জানি 60 ডিগ্রি করে, প্রত্যেকটা কোণ সমান, তাহলে তিনটে কোণ আছে 180 ডিভাইড বাই 3 60 ডিগ্রি করে। তাহলে আমি কি করব ডাইরেক্ট হয় আদারওয়াইজ আমি কি করব এখানে একটা সরলরেখা আঁকলাম, সরলরেখা এঁকে এখান থেকে একটা বৃত্তচাপ কেটে নিলাম, কম্পাস দিয়ে আবার এখানে কম্পাস বসিয়ে কেটে নিলাম, এটা আমার কত ডিগ্রি হয়ে গেল 60 ডিগ্রি হয়ে গেল, ঠিক আছে, 60 ডিগ্রি হলো। তাহলে এই যে 60 ডিগ্রিটা হলো আমি কি করব এখান থেকে এর দূর পর্যন্ত কম্পাসটা বসাবো, এখানে কম্পাসটা বসালাম, দিয়ে করে গোল করে একটা বৃত্তচাপ এঁকে নিলাম, আবার এখানে কম্পাসটা বসিয়ে এই দিয়ে গোল করে একটা বৃত্তচাপ অঙ্কন করে নিলাম, ঠিক আছে, বৃত্তচাপ অঙ্কন করে নিলাম। আবার এখান থেকে বসিয়ে এটাকে কেটে নিলাম, ধরো 60 ডিগ্রির যে মেন বৃত্তচাপ সেটা নিয়ে নিলাম, সেটা যদি আমি এই বিন্দুতে বসিয়ে কেটে নিলাম, আবার এই বিন্দুতে বসিয়ে আমি কেটে নিলাম, দিয়ে আমি কি করলাম এই দুটো বিন্দুকে যোগ করে দিলাম, আবার এই বিন্দুটাকে আমি যোগ করে দিলাম, ঠিক আছে, যোগ করে দিলাম। যদি যোগ করে দিই তাহলে আমি এরপর কি করব, তাহলে কি আমার যদি এই কোণটাও 60 ডিগ্রি হয় এই কোণটাও আমার 60 ডিগ্রি, তাহলে কি এই কোণটাও আমার অফকোর্স 60 ডিগ্রি হবে, ঠিক আছে, অফকোর্স 60 ডিগ্রি হবে। আর কি 6 সেমি বলা ছিল,
ছ সেমি বলতে তোমার যদি কোণগুলো ঠিক হয়, এটা যদি 6 সেমি পাওয়া বসিছিল, এটা 6 সেমি যদি মাপটা ঠিক হয় তাহলে এটাও আমার 6 সেমি আসবে আর এটাও আমার 6 সেমি আসবে। আর যদি 6 সেমি থেকে এদিক ওদিক হয় আর কোণটা এদিক ওদিক হয় তাহলে তুমি নাম্বার পাবে না। ঠিক আছে, এইভাবে সমান্তরাল অঙ্কন হবে। তারপর ধরো এখানে কি করবে, যে কোনো একটা সরলরেখা দিয়ে দিবে, সরলরেখা দেওয়ার পরে ঠিক আছে তার সমান্তরাল সরলরেখা আমাকে অঙ্কন করতে হবে। ঠিক আছে, ওটা পেন্সিল রঙ আছে, আমি একটা সরলরেখা নিয়ে নিলাম, তাহলে এই সরলরেখা আমি সমান্তরাল সরলরেখা কিভাবে অঙ্কন করব? আমার একটা এবি একটা আমার সরলরেখা। ঠিক আছে, এবি একটা আমার সরলরেখা। ঠিক আছে, আমি একটা ধরো বহিস্থ বিন্দু সি নিয়ে নিলাম, বহিস্থ বিন্দু সি নিয়ে নিলাম, আর এখানে একটা বিন্দু নিলাম যেটা হলো আমার ডি। ঠিক আছে, সি এবং ডি কে আমি কি করলাম, যুক্ত করে দিলাম। ঠিক আছে, যুক্ত করে দিলাম। আমাকে যদি বলে যে এই সরলরেখাটা আমার কি সমান্তরাল সরলরেখা, এবি যে সরলরেখা আছে, এবি সরলরেখা, এবি সরলরেখা সমান্তরাল সরলরেখা অঙ্কন করো। এবি সরলরেখা সমান্তরাল সরলরেখা আমাকে অঙ্কন করতে বলেছে। ঠিক আছে, এবার আমি কি করব, তাহলে সমান্তরাল যদি সরলরেখা অঙ্কন করতে হয়, ঠিক আছে, আমি এঁকে নিই আগে। এবার কি করব, এই ডি বিন্দুতে কম্পাসটাকে বসিয়ে একটা এরকম বৃত্তচাপ অঙ্কন করে দিলাম। ঠিক আছে, বৃত্তচাপ অঙ্কন করে দিলাম। আমি কি করব, এখান থেকে এই মাপটা নিয়ে এখানে কম্পাসটাকে বসিয়ে আমি কি করব, এদিকেও একটা বৃত্তচাপ অঙ্কন করে নেব। ঠিক আছে, বৃত্তচাপ অঙ্কন করে নিলাম। আবার কি করব, এই বিন্দুতে কম্পাসটাকে বসিয়ে এই বৃত্তচাপের মানটা আমি নিয়ে নিলাম, মানটা নিয়ে এখান থেকে বসিয়ে আমি কি করব, কেটে নেব। ঠিক আছে, কেটে নেব, দিয়ে কি করব, এইগুলো বিন্দুকে আমি যোগ করে দেব। এই দুটো বিন্দুকে আমি কি করলাম, যোগ করে দিলাম। ঠিক আছে, তো অফকোর্স এই দুটো সরলরেখা সমান্তরাল সরলরেখা। রিসেন্টলি আমরা আগে কি করেছি, একান্তর কোণ নিয়ে ডিসকাস করেছি। যখন আমাকে সমান্তরাল সরলরেখা মিলে যেত, ঠিক আছে, সমান্তরাল সরলরেখা মিলে যেত, তাকে কোন একটা ছেদক এসে ছেদ করেছে। ঠিক আছে, ছেদ করেছে, এখানে কি এই কোণটা আমার কি একান্তর কোণ পরস্পর সমান হতো। ঠিক আছে, একান্তর কোণ যদি পরস্পর সমান হয় তাহলে আমার কি সরলরেখাটা আমার কি কোন দুটি সমান্তরাল সরলরেখা আছে, তাকে যদি কোনো ছেদক এসে ছেদ করেছে, ঠিক আছে, ছেদক এসে যদি ছেদ করে, তখন যদি এই কোণটা সমান হয়, তাহলে অফকোর্স সরলরেখা দুটো আমার কি হবে, সমান্তরাল হবে। ঠিক আছে, অফকোর্স। আর যদি কোণ দুটো সমান, আমি সাপোজ আমাকে যদি বলে দিত এরকম দুটো সরলরেখা দিয়ে দিচ্ছে, একটা ছেদক এসে ছেদ করেছে। ঠিক আছে, আমি সাপোজ ধরছি এবি একটা সরলরেখা, আর একটা সিডি একটা সরলরেখা, আর ওপি একটা ছেদক। ঠিক আছে, এবার আমাকে বলছে যে দেখাও যে এই দুটো সরলরেখা সমান্তরাল। তাহলে আমি কি করে দেখাবো, আমরা চাঁদা নিয়ে আসবো, চাঁদা নিয়ে এসে দেখবো যে এই কোণটার মাপ কত, এখানে মূল বিন্দু এখানে বসাবো, তাহলে দিয়ে দেখবো যে এটা কত ডিগ্রি, দেখে নিলাম কত ডিগ্রি হলো। আবার এখানে মূল বিন্দু এখানে বসে দেখলাম এটা কত ডিগ্রি। ঠিক আছে, তাহলে কি এই দুটো যদি সমান হয়, এই কোণটা এই কোণটা যদি হয়, তাহলে যদি সমান হয়, তাহলে সমান কখন পসিবল, যখন কোণ দুটো একান্তর কোণ হলে এটা পসিবল সমান হিসেবে। তাহলে আর একান্তর কোণ যদি হয়, ঠিক আছে, তাহলে একান্তর কোণ হলে অফকোর্স এবি সমান্তরাল সিডি, অফকোর্স এবি সমান্তরাল সিডি। ঠিক আছে, একমাত্র সমান্তরাল সরলরেখার ক্ষেত্রে কোন ছেদক যদি ছেদ করে একান্তর কোণ কত সমান হয়। তাহলে আমি এখানে কি করলাম, এটা উল্টো জিনিসটাই করলাম। আমি জানি না এবি একটা সরলরেখা আছে, এবি সরলরেখা সমান্তরাল সরলরেখা আমাকে অঙ্কন করতে হবে। তাহলে সরলরেখা অঙ্কন করতে গেলে আমি কোণটাকে সমান করে দিই। তাহলে কোণটাকে আমি কি করলাম, চাঁদা সাথে সেম বৃত্তচাপ নিয়ে আমি কেটে দিলাম, যে কোণটা উৎপন্ন হলো, তাহলে এই দুটো কোণকে আমি সমান অঙ্কন করে দিলাম। তাহলে এই দুটো কোণকে আমি যদি সমান অঙ্কন করি স্কেল কম্পাসের সাহায্যে, পেন্সিল কম্পাসের সাহায্যে দুটো কোণ আমি উৎপন্ন করলাম, সমান কোণ উৎপন্ন করলে কি অফকোর্স এই কোণগুলো যেহেতু সমান, তাহলে এই দুটো সরলরেখা সমান্তরাল হবে। ঠিক আছে, তাহলে বুঝে গেলে যে যে কোনো টাইম আমাকে যদি বলে যে কোনো একটা সরলরেখা সমান্তরাল সরলরেখা অঙ্কন করো, কেউ অঙ্কন করবে, শুধু বৃত্তচাপ নিয়ে কোণটা এঁকে দিবে। কারণ কি, কোণ যদি সমান হয় তাহলে একান্তর কোণ সমান হচ্ছে। ঠিক আছে, একান্তর কোণ সমান হলে তাহলে কি সরলরেখা দুটো অফকোর্স আমার সমান্তরাল। ঠিক আছে, তাহলে জ্যামিতিক চিত্রে ত্রিভুজ কোণ অঙ্কন শিখলে, ত্রিভুজ অঙ্কন শিখলে। ঠিক আছে, সরলরেখা কি সমান্তরাল সরলরেখা কিভাবে অঙ্কন করবো সেটা হলো। ঠিক আছে, আবার এখানে অনেক জিনিস এরকম টাইপের দেওয়া থাকবে যে কোন একটা ত্রিভুজ দিয়ে দিচ্ছে। ঠিক আছে, ত্রিভুজ এরকম থাকে অনেক সময়, ত্রিভুজের একটি বাহু 6 সেমি।
ঠিক আছে 6 সেমি, আর দুটি কোণের মান দেওয়া আছে, দুটি কোণ, একটার মান দেওয়া আছে মেনে নাও 60 ডিগ্রি, আর একটার মান দেওয়া আছে আমার 45 ডিগ্রি। ঠিক আছে, আবার বলে দিয়েছে যে 6 সেমি বাহুটি 45 ডিগ্রি কোণের বিপরীত বাহু হবে। ঠিক আছে, বিপরীত বাহু হবে আমাকে বলে দিয়েছে। তাহলে আমি কি বলেছি যে একটা ত্রিভুজ আছে যেটা 6 সেমি, একটি বাহু 6 সেমি, দুটি কোণ দিয়েছে 60 ডিগ্রি 50 ডিগ্রি, আর 6 সেমি যে বাহুটা আছে সেটা কি 50 ডিগ্রি কোণের বিপরীত বাহু হবে। ঠিক আছে, তাহলে আমাকে বলছে ত্রিভুজটি অঙ্কন করো। তাহলে আমি কি করব, এখানে একটা স্কেলের সাহায্যে 6 সেমি আমি নিয়ে নিলাম, এটা আমার 6 সেমি। ঠিক আছে, আমি 6 সেমি নিয়ে নিলাম। এবার এখানে একটা যে কোনো আমার বাকি বাহু দৈর্ঘ্য দিয়ে আমি যে কোনো একটা সরলরেখা নিয়ে নিলাম। ঠিক আছে, আর কি যে কোনো একটা আমি এখানে কি করছি যে কোনো একটা সরলরেখা নিয়ে নিলাম। ঠিক আছে, যে কোনো একটা আমি সরলরেখা নিয়ে নিই, বা আমি এটা কি করলাম যে একটা সরলরেখা নিলাম, যে এখানে আমি কি যে 6 সেমি আছে 6 সেমিটাকে আমি কি করলাম কম্পাস আর স্কেল কম্পাস পেন্সিল আর কম্পাস আছে নামলাম, যে এখানে বসে আমি কেটে দিলাম, আমার এটাকে আমার কি 6 সেমি হয়ে গেল। ঠিক আছে, আমি এবার কি করব, এই যে 60 ডিগ্রিটা আমি এদিকে একটা সরলরেখা নিলাম, একটা কি পেন্সিল আর কম্পাস বসালাম, ঘোরালাম, এখান থেকে ফির কম্পাসটা বসে কেটে নিলাম, আমার কোণটা কত ডিগ্রি হয়ে গেল, আমার 60 ডিগ্রি হয়ে গেল। ঠিক আছে, কোণটা 60 ডিগ্রি হয়ে গেল। এবার একটা জিনিস যে ত্রিভুজের একটা কোণ 60 আর একটা কোণ আমার 45, আমার কত আসছে 105 ডিগ্রি। তাহলে আমার কি আরেকটা কোণ কত হবে, আমার ত্রিভুজের তিনটা কোণ সমষ্টি কি জানি 180 ডিগ্রি, তাহলে কি 180 ডিগ্রি মাইনাস 105 ডিগ্রি মানে ইন্টিগ্রালটা আমার কত ডিগ্রি আসবে 75 ডিগ্রি। ঠিক আছে, ত্রিভুজের আরেকটা যে কোণ আছে সেখানে আমি মান পেয়ে গেলাম 75 ডিগ্রি। ঠিক আছে, আর কি আমার দেখা যায় 50 ডিগ্রি কোণের বিপরীত কোণটা আমার ইয়ে। তাহলে আমি কি বলবো যে 75 ডিগ্রি আছে, এটা আমি যদি চাঁদার সাহায্যে, এবার দেখো যে আমি 75 ডিগ্রি অঙ্কন করতে পারি না, এখানে কম্পাস সাহায্যে 75 ডিগ্রি অঙ্কন করা যাবে। যেমন কি আমি একটা বৃত্তচাপ নিলাম, এটা ঘুরিয়ে দিলাম, দিয়ে এখান থেকে বসে আমি কাটলাম, এটা আমার কত হয়ে গেল 60। আবার আরেকটা ওই এখান থেকে বসে আরেকটা কেটে দিলাম, তাহলে আমার এটা আরেকটা কেটে দিলাম, তাহলে এটা আমার কত হয়ে গেল 120। ঠিক আছে, 120। আবার এই দুটোকে আমি যদি ডিভাইড করতে যাই, এখান থেকে বসে অর্ধেক বেশি ব্যাসার্ধ নিয়ে অর্ধেক বৃত্তচাপ এখান থেকে কাটলাম, আবার এখান থেকে বসে এখানে কাটলাম, আমার এই যে কোণটা গেল 90 ডিগ্রি উৎপন্ন হলো। ঠিক আছে, আর 60 আর 90 এর মিডলে আমার গ্যাপ কত 15। 60 আর 90 এর মিডলে আমার গ্যাপ কত, এটা আমার 60 ডিগ্রি আর 90 ডিগ্রি, 60 আর 15 এই 30 আর 30 কে আমি যদি ডিভাইড করি, এখান থেকে অর্ধেক বসে এত বসে বৃত্তচাপ আমি এখান থেকে বসে আবার এই দিকে কেটে দেবো, আর এখান থেকে বসে এই দিকে কেটে দেবো, এটাকে জুড়ে দিলাম। ঠিক আছে, তাহলে কি 60 আর 90 এর মিডলে আমার কত ডিগ্রি আছে, 60 আর 90 এর মিডলে 30 ডিগ্রি গ্যাপ আছে, সেটাকে যদি আমি সমদ্বিখণ্ডিত করে দেবো 15 ডিগ্রি আসবে, 60 প্লাস 15 আমার কত হবে 75 ডিগ্রি। ঠিক আছে, তাহলে আমার কি এটা এরকম করে লিখে দিলাম, এটা কিন্তু 75 এর একটা বৃত্তচাপ উৎপন্ন হলো। ঠিক আছে, হয়ে গেল। তাহলে কি এবার আমি কি 60 ডিগ্রিটা আমি কি করব, এখান থেকে এতটা পর্যন্ত মান নিয়ে দূরত্ব নিয়ে এখান থেকে বসিয়ে একটা বৃত্তচাপ কেটে নিলাম, প্লাস এখান থেকে বসিয়ে এই বৃত্তচাপটা নিয়ে এখানে বসিয়ে আমি কেটে নিলাম, এটাকে জুড়লাম। ঠিক আছে, এই কোণটা আমার 60 ডিগ্রি হয়ে গেল। আর 75 ডিগ্রিটা থেকে এখান থেকে এই মানটা নিলাম, আমি মানটা নিয়ে এখান থেকে বসিয়ে আমি কেটে দিলাম। এবার কাটার পরে আমি কি করব, এখান থেকে এতদূর পর্যন্ত বৃত্তচাপটা এখানে কম্পাস বসিয়ে পেন্সিল সাহায্যে এতদূর পর্যন্ত বৃত্তচাপটা নিলাম, বৃত্তচাপটা নিলে এখানে বসিয়ে আমি কি করলাম, এটাকে কাটলাম। ঠিক আছে, এটাকে কাটলাম, তো কাটলাম, ফির আমি কি করলাম, এটাকে আমি জুড়ে দিলাম। ঠিক আছে, জুড়ে দিলাম। তাহলে এই বাহুটা আমার যদি 6 সেমি হয়, ঠিক আছে, অফকোর্স আমার এই কোণটা আমার যদি 60 ডিগ্রি হয়, আর এই কোণটা আমি 75 ডিগ্রি অঙ্কন করলাম, আমি যদি ঠিকঠাক অঙ্কন করে থাকি পেন্সিল কম্পাসে নাপটাকে যদি এদিক ওদিক না করি, ঠিক আছে, এদিক ওদিক না করলে যদি এটা 60 ডিগ্রি ঠিকঠাক অঙ্কন একই অঙ্কন হয়ে থাকে, এটা যদি 75 একই উৎপন্ন হয়ে থাকে, ঠিক আছে, অফকোর্স এই কোণটা আমার 45 ডিগ্রি হবে। ঠিক আছে, তাহলে কি 45 ডিগ্রি কোণ, তার বিপরীত বাহু কত 6 সেমি। অঙ্কন হলো। আমাকে বলেছিল যে ত্রিভুজের একটি বাহু 6 সেমি আর দুটি কোণ 60 ডিগ্রি আর 45 ডিগ্রি হলে 6 সেমি বাহুটি 45 ডিগ্রি কোণের বিপরীত বাহু, তার 45 ডিগ্রি কোণের বিপরীত বাহু হলো। তাই এরকম টাইপের কিছু অঙ্ক দেওয়া থাকে যে এই কোণটার বিপরীত বাহু এটা হতে হবে, একটা বাহু দিয়ে থাকবে, এই দুটো কোণ দিয়ে থাকবে, এভাবে অঙ্কন করতে হবে। ঠিক আছে, ত্রিভুজ অঙ্কন বোঝা গেল, কোণ অঙ্কন বোঝা গেল। ঠিক আছে,
এবার চলো কিছু মজার অঙ্ক আছে। মজার অঙ্ক এইগুলো ধরো এবার একটা বক্স দিয়ে দিয়েছে, ঠিক আছে? এখানে 1 2 3, এখানে 1 এর 2 1 এর 2 2 এর 3, এখানে আমার জিজ্ঞাসা দিতে যেটা মান নির্ণয় করতে হবে 3 এর 2, ঠিক আছে? 8 এর 3 8 এর 3 আর 19 এর 3। তাহলে একটা জিনিস দেখো যে আমাকে তাহলে এই জিজ্ঞাসার মান বের করতে হবে। তাহলে আমি এটা কিভাবে পাবো? এটা কি, এটা ম্যাজিক অঙ্ক দিয়েছে, মজার অঙ্ক, ঠিক আছে? তাহলে আমি কি 3 এর 2 কি করে পাচ্ছি? 1 প্লাস 1 এর 2 1 প্লাস 1 এর 2 করলে আমি কি 2 লসাগু কোনাকুনি গুণ হয়ে যাবে, 2 প্লাস 1 মানে কি 3 এর 2 যোগ করে পাচ্ছি। এই দুটোকে আমি যদি যোগ করি তাহলে আমি এটা পেলাম, ঠিক আছে? তাহলে 2 প্লাস 2 এর 3 কে যোগ করে দেখি, তাহলে 3 লসাগু 3 2 এ 6 প্লাস 2 তাহলে কি 6 প্লাস 2 মানে 8 এর 3। তাহলে কি এখানেও আমি কি করলাম? এই দুটোকে যোগ করলাম দিয়ে এটা পেলাম। তাহলে অফকোর্স এইখানে সংখ্যাটা আর এখানে সংখ্যাটা যোগ করলে 19 এর 3 পাবো, ঠিক আছে? তাহলে 19 এর 3 সংখ্যাটা বড়, তাহলে 19 এর 3 সংখ্যাটা যদি বড় হয় তাহলে কি 19 এর 3 মাইনাস 3 করলে এই জিনিসটা বেরিয়ে দুটো যোগফল 19/3, ঠিক আছে? তাহলে 19/3 থেকে যদি বিয়োগ করি তাহলে এই মিডল জিনিসটা পেয়ে যাবো। 3 লসাগু তাহলে 19 মাইনাস 3 3 কে 9, তাহলে আমি কি পেলাম 10 এর 3। তাহলে এই জায়গাটা কি পেলাম 10 এর 3। তাহলে এটাকে আমি যোগ করে দেখে নিই যে 3 প্লাস 10 এর 3, ঠিক আছে? তাহলে ইজিক্যাল টু 3 লসাগু 3 3 কে 9 প্লাস 10 19 এর 3 আসছে, 19 এর 3 আসছে। তাহলে কি এই জায়গাটা কি হবে 10 এর 3 হবে, ঠিক আছে? বোঝা গেল? এবারে কিছু মজার অঙ্ক আছে। তারপর আরেকটা ছক আছে, ঠিক আছে? এখানে কি দিয়েছে 4 9 16 9 16 জিজ্ঞাসা 26 50 40। তাহলে আমাকে এই যে জিজ্ঞাসা জিনিসটা বের করতে হবে। তাহলে এটা আমার তাহলে হয়েছে কি করে, ঠিক আছে? তাহলে কি করা যায়? 4 4 4 আর 9 4 আর 9 4 9 আর এখান থেকে 26 হয়ে গেছে, 9 আর 16 কি হয়ে গেছে 50 হয়ে গেছে, ঠিক আছে? আবার এটা তাহলে কি করে আসবে, ঠিক আছে? তাহলে আমার কি করা যায় যে দেখো এখানে 4 প্লাস 9 আমার কত হচ্ছে 13, ঠিক আছে? 4 প্লাস 13 হচ্ছে 13 ইনটু 2 করলে আমার কত আসছে 26। তাহলে এখানে যে এই ম্যাজিক অঙ্কগুলো আছে তাহলে আমার যে জিনিসটা দেওয়া আছে যে জিনিসটা জিজ্ঞাসা দেওয়া আছে তো দুটোর মধ্যে আমাকে মিল দেখতে হবে। দুটোর মধ্যে মিল কি 4 প্লাস 9 13 আছে, 13 ইনটু 2 করলে 26 এই সংখ্যাটা চলে আসে। তাহলে এখানে আমি ওই জিনিসটাই করি, তাহলে 9 আর 16 আমি যোগ করি, 9 আর 16 যোগ করলে আমার কত আসছে 25। আর কি 25 এর সাথে 2 গুণ করি তাহলে 50, 25 এর 2 গুণ করলে 50 আসছে কি? হ্যাঁ আসছে, ঠিক আছে? তাহলে আমার কি হচ্ছে যে দুটো সংখ্যাকে যোগ করছে, যোগ করার পরে তার সাথে 2 গুণ করে দিয়েছে। তাহলে 9 প্লাস 4 13, 13 ইনটু 2 26। তাহলে সেইভাবে 9 প্লাস 16 25, 25 ইনটু 2 ইনটু করলে 50 আসছে। তাহলে কি এর ক্ষেত্রে তাহলে সেম জিনিসটাই করছে। তাহলে এখানে আমার কি হবে যে 16 প্লাস যদি আমার 4 হয় তাহলে আমার 20 হবে, তাহলে 20 ইনটু যদি 2 করি তাহলে আমার 40 হবে। তাহলে এই দুটো জিনিস এই দুটো ইয়েতে যা করা আছে সেই জিনিসটাই নিচে করতে হবে, ঠিক আছে? তাহলে কি আমার এই জায়গার মানটা কত হবে 4 হবে, 16 প্লাস 4 20 হবে, 20 ইনটু 2 40, মানে বেরিয়ে গেল 4। এগুলো তোমাদের অঙ্কগুলো আছে কিছুগুলো, ঠিক আছে? যেমন একটা অঙ্ক দিয়েছে 2 এখানে 4, ঠিক আছে? 2 4 এখান থেকে আমার উৎপন্ন হয়ে গেছে আমার 20, ঠিক আছে? 1 5
এখান থেকে আমার উৎপন্ন হয়েছে, এখান থেকে জিজ্ঞাসা করছে কি উৎপন্ন হবে, ঠিক আছে। আবার এখান থেকে 3 9, এখান থেকে আমার উৎপন্ন হয়েছে 90, ঠিক আছে 90। তাহলে কি আছে, তাহলে এটা কি করে পাচ্ছি আমি, দেখো এটাকে হোল স্কয়ার যদি করি, 2 এর হোল স্কয়ার মানে আমার কত আসছে 4, আর 4 এর হোল স্কয়ার মানে কত 16, ঠিক আছে। তাহলে দুটোকে যোগ করে দিলাম কি আছে 20 পেলাম। তাহলে সেম ভাবে এখানে এটাকে হোল স্কয়ার করি, এটাকে হোল স্কয়ার করে দিই, 3 এর হোল স্কয়ার কি 9 প্লাস 9 এর হোল স্কয়ার কি 81 ইকুয়াল টু 90। তাহলে হোল স্কয়ার করে, তাহলে এই দুটোকে হোল স্কয়ার করে দিই, 1 এর হোল স্কয়ার মানে কি 1, 5 এর হোল স্কয়ার মানে কি 25 মানে কি 26। তাহলে এর মানটা কত আসবে 26, ঠিক আছে। এইভাবে আমাদের তোমার মজার অঙ্কগুলো হয়েছে, ঠিক আছে। তারপর আরেকটা অঙ্ক দেখা যাচ্ছে, যেমন দেখো 1 2, ঠিক আছে, এখান থেকে আমার কি উৎপন্ন হয়ে গেছে 9 উৎপন্ন হয়ে গেছে, ঠিক আছে। আবার কি আছে 4, আবার কি 5, এখান থেকে কি উৎপন্ন হয়েছে এটা জিজ্ঞাসা করে দিয়েছে, ঠিক আছে 2, তারপর 3, এখান থেকে আমার কি উৎপন্ন হচ্ছে 25। তাহলে আমি কি জানি, তাহলে এখানে সেম ভাবে আমরা কি এটাকে যোগ করে দিই, 1 প্লাস 2 ইকুয়াল টু 3। তাহলে এবার কি 3 এর হোল স্কয়ার, তাহলে আমি কত পাচ্ছি 9 পাচ্ছি, পেয়ে গেলাম, ঠিক আছে। এটাকে জিজ্ঞাসা করে দিয়েছে আবার, তাহলে এই জিনিসটাকে আমি কি দেখছি, তাহলে কমন জিনিস দেখি, 2 প্লাস 3 মানে আমার কত আছে 5, আর 5 এর হোল স্কয়ার মানে আমার কত আছে 25, ঠিক আছে। 5 এর হোল স্কয়ার মানে 25 আছে। তাহলে এটাকে আমি কি বলতে পারি 4 প্লাস 5 ইকুয়াল টু 9, আর 9 এর হোল স্কয়ার মানে কি আমার 81। তাহলে এই জায়গাটা কত হবে 81, ঠিক আছে। তাহলে আমার যে জিনিসটা দেওয়া থাকবে না, বাকি দুটো জিনিস দেওয়া থাকবে, সেই দুটো জিনিসের মধ্যে কি কমন আছে, কি করা হচ্ছে, সেই জিনিসটাই, যে জিনিসটাতে জিজ্ঞাসা থাকবে সেই জিনিসটা ওটা করে বের করতে হবে, ঠিক আছে। বোঝা গেল? এবার এরকম কিছুটা দেওয়া থাকবে 7 স্টার 1 ইকুয়াল টু 64, ঠিক আছে। তারপরে দেওয়া থাকবে 3 স্টার 9 ইকুয়াল টু 144। তাহলে আমি জানতে চাইছি যে 5 স্টার 6 ইকুয়াল টু আমার কত, 64 বেরিয়েছে। 7 স্টার 1 করে আমার কি বের হচ্ছে 64, 6 স্টার 9 করে যদি 144 বার হয়, ঠিক আছে। 6 স্টার যেগুলো 9 যোগ করলে আমার কি আছে 144, তাহলে 5 স্টার 6 কত হবে। তাহলে আমি এটাকে স্টার দিয়ে, এটার কোনো মিনিং নেই যে স্টার দেওয়ার মিনিংটা কি। তাহলে 64 কি করে পাচ্ছি, 7 প্লাস 1 মানে আমি কত 8 পাচ্ছি, ফির 8 এর হোল স্কয়ার মানে আমি কত পেয়ে যাচ্ছি 64 পেয়ে যাচ্ছি। তাই সেম ভাবে এখানে কি 3 প্লাস 9 মানে আমার কত আসছে 12, 12 এর হোল স্কয়ার আমার কত আসছে 144 হয়ে গেল। তাহলে এখানে আমার কি আসবে 5 প্লাস 6 11, তাহলে 11 এর হোল স্কয়ার মানে কত আসবে 121, ঠিক আছে। তাহলে আমাকে যেরকম আকারে যেরকম জিনিসগুলো দেওয়া আছে সেই আকারে দুটো যে কমন জিনিস সেটা দেখে নিলাম, তাহলে নেক্সট ক্ষেত্রে সেই জিনিসটা ছেড়ে যাবে, ঠিক আছে। তাই এইভাবে আমাদেরকে এই মজার অঙ্কগুলো করতে হবে, ঠিক আছে। আর যদি কিছু নেই সেরকম, আজ আমার ইউটিউব চ্যানেলে তোমাদের ক্লাস 8 এর টোটাল WBSC যত ম্যাথের যে অঙ্ক ছিল, ঠিক আছে, ক্লাস 8 এর আর সমস্ত চ্যাপ্টার শেষ হয়, ঠিক আছে, ক্লাস 8 এর। तो प्लीज सब्सक्राइब, लाइक, कमेंट एंड शेयर, ठीक है। थैंक यू।